বিশেষ করে আবু সাইদকে বীর শ্রেষ্ঠ পদকে ভূষিত করেন, তাহলে জনগণ তো আপনাদের বিকল্প বেছে নিতে কোনো কুণ্ঠাবোধ করবে না। সুতরাং দাম বৃদ্ধি না করে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সিন্ডিকেট ভেঙে দিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজির যে রাজত্ব সেটাকে ভেঙে দিয়ে বাংলাদেশের জনগণের রায়ের উপক্ষে বাংলাদেশের জনগণের চাপার আলোকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করেন, সহনীয় করেন জ্বালানি তেলের দাম, বিদ্যুৎ এবং এলপি গ্যাসের যে দাম বৃদ্ধি করেছেন সেটা প্রত্যাহার করে নেন। স্পষ্টভাবে মনে রাখতে হবে, জনগণের গলা টিপে ধরে জনগণের উপর জুলুম করে যতই কার্ড বিতরণ করেন মুক্তির কার্ড কিন্তু পাওয়া যাবে না। সুতরাং জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে, বিদ্যুৎ গ্যাসের দাম কমিয়ে আনতে হবে এবং যে কোনো মূল্যে ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত রাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। হাদি হত্যার বিচার, পিলখানার বিচারের পর ভারতের সাথে বসে আমরা কূটনৈতিক সম্পর্ক ঠিক করব এবং দ্রুত সময়ের ভিতর যারা শহীদ হয়েছেন, বিশেষ করে আবু সাইদকে বীর শ্রেষ্ঠ পদকে ভূষিত করেন। কারণ আমরা দেখছি এই জুলাইয়ের নেতৃবৃন্দ যদি বেঁচে থাকে, এই জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি বেঁচে থাকে, তবে এই জাতীয়তাবাদী দল নিরাপদ। এর বিপরীতে যদি কিছু হয়, জিয়াউর রহমানের মতো আপনাকেও করুণ পরিণতি বরণ করতে পারে, বরণ করা লাগতে পারে। সুতরাং এই রাষ্ট্রের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হচ্ছে আওয়ামী লীগ, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হচ্ছে ভারত। সরকার বুঝে শুনে সিদ্ধান্ত নেবে আমরা মনে করছি এবং জনগণের সামনে এই সরকার যেন মুখোমুখি না দাঁড়ায় সেজন্য সরকারকে অনুরোধ করব, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ডাকেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করেন। ভারতীয় সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশের সকল জনগণকে সাথে নিয়ে এই সরকারকে আমরা টিকিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত এই সরকার আওয়ামী লীগের বিচার করবে, হাসিনার ফাঁসির রায় কার্যকর করবে, পিলখানা হত্যার বিচার করবে, হাদি হত্যার বিচার করবে, ততক্ষণ আমরা এই সরকারকে সমর্থন দিব। এই সরকার যদি কোনোভাবেই এ সকল হত্যাকাণ্ডের বিচার না করে ভারতকে সুযোগ দিতে চায়, তাহলে আমরা মনে করব এই সরকার জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে হাসিনা টিকতে পারে নাই, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে আওয়ামী লীগ টিকতে পারে নাই। সুতরাং আপনারা যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ান তাহলে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। এর আগে সিদ্ধান্ত নেন, ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করেন, হাদি হত্যার বিচার করেন এবং এই সরকারকে যেন দীর্ঘস্থায়ী জনগণ গ্রহণ করে সেজন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে তেল গ্যাস বিদ্যুৎ সহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে সহনশীল দামে নিয়ে আসেন।